বাংলাদেশে ধরেন নেত্রকোনায় যারা দেখছে তারা কিন্তু শুধু লোকাল লেভেলে কিভাবে সলভ করা যায় তারা ওইটা জানে। অবশ্যই তাদের ইন্ডিজিনাস নলেজ ওইটা কীভাবে এটা প্রোটেক্ট করতে হবে তারা জানে। বাট এখানে আপনি স্টাডি করছেন, আমরা স্টাডি করছি, আমাদের কিন্তু একটা গ্লোবাল একটা নলেজ আছে যে ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে কীভাবে র্যাপটাকে প্রোটেক্ট করা হয়েছে, কীভাবে কোথায় আমরা একটা সাকসেস স্টোরি বের করতে পারি, কোনো একটা কান্ট্রির একটা আইডিয়াল একটা বের করতে পারি যে কোন কান্ট্রিতে আপনার সাকসেসফুলি র্যাপটাকে প্রোটেক্ট করা হয়েছে বা কোনো একটা ডিস্ট্রিক্টে। ওই মডেলটা আমরা যদি তাদেরকে দেই, তারা লোকাল এটার সাথে যদি আপনার মার্চ করে যদি ফিউশন করে যদি ভালো একটা কিছু যদি করতে পারে, এটা হবে একটা। সেকেন্ডলি যেটা এটা হলো যে ওই প্রজেক্টটা যখন আপনার তাদের ফান্ডিং যখন শেষ হয়ে যায়, তখন এই জায়গা থেকে হ্যাঁ আমরা লোকাল ইনিশিয়েটিভ হোক বা এখানে কোনো একটা, এখানে আমাদের বাংলাদেশের 3-4টা অর্গানাইজেশন আছে, তাদের সাথে আমরা বিসিএস আছে, বায়েস আছে, বিসিসিএস আছে, তাদের সাথে আমরা বলে বা আমরা এই কমিউনিটিতে হ্যাঁ আমরা যদি একটা ফান্ড রেজ করতে পারি, হ্যাঁ $10,000, $10,000 একটা বিশাল অ্যামাউন্ট ফর নেত্রকোনা একটা থানা কভার করার জন্য। আপনি ওইটা দিয়ে ওখানে আপনি 1 বছরের একটা প্রজেক্ট চালু করে ফেলতে পারবেন, যেটা আপনার সাকসেস হবে ওইটার জন্য। মানে খুব শর্টলি না হোক একটা ইউনিয়ন ধরেন যে এই ইউনিয়নটাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট মুক্ত করব। আমার কথা হলো একটা শর্ট টার্গেট নিয়ে আমরা যদি কোনো একটা অর্গানাইজেশনের সাথে লিয়াজু করে আমরা এক্সাম্পল হিসেবে ওইটা যদি মডেল হয়, দেখবেন আমরা এখান থেকে করলে আমেরিকার একটা গ্রুপ বাংলাদেশে একটা গ্রুপ দাঁড়ায় যাবে। ওরা বলবে আচ্ছা কানাডিয়ানরা যদি এই থানাটা করে থাকে তাহলে আমরা আমেরিকানটা কেন পারবো না, জাপানি একটা গ্রুপ দাঁড়ায় যাবে। বিভিন্ন জায়গায় তো এখন ফরেন বাংলাদেশি প্রচুর আছে, দে আর ক্যাপাবল এনাফ টু ডোনেট। হ্যাঁ আমার মনে হয় যে এটা একটা ইয়ে হতে পারে।